দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব কাটিয়ে বাঙালি এবার মেতেছে রাস উৎসবে। রাসের কথা বললে প্রথমেই মনে পড়ে শান্তিপুরের রাসে। একসময় বৈষ্ণবদের হাত ধরে শুরু হলেও এখন তা সর্বজনীন। শান্তিপুরের রাসে পুরাণ আর ইতিহাস মিলে মিশে এক হয়ে যায়। শান্তিপুরে হয় প্রচুর রাসের সার্বজনীন আর বনেদি বাড়ির পুজো। কোথা থেকে শুরু করলে শান্তিপুরের সব ঐতিহ্যবাহী এই রাস পুজোগুলো দেখতে পাবেন, কী হবে তার রুটম্যাপ, তা নিয়েই আজকের এই ভিডিও। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি শান্তিপুরের রাস দেখতে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসুন শান্তিপুর স্টেশনে। সেখান থেকেই শুরু হবে শান্তিপুরের রাসযাত্রা পরিক্রমা। আমি এখন চলে এসেছি নদিয়ার অন্যতম প্রসিদ্ধ স্থান শান্তিপুরে। আর শান্তিপুর বিখ্যাত তার রাসের জন্য। রাসযাত্রা করতে গেলে স্টেশনের বাইরেই রয়েছে অটো বা টোটো স্ট্যান্ড। সেখান থেকে বুকিং করে, মানে ঘন্টার হিসেবে টোটো বুক করে আপনারা ঘুরতে পারেন। তা বলে হেঁটেও ঘুরতে পারেন, তবে হেঁটে ঘুরলে একটু কষ্ট হবে। আমরা যেভাবে পরপর উল্লেখযোগ্য বনেদি বাড়িগুলো দেখবো, তার সঙ্গে বেশ কিছু বারোয়ারি, তো যেভাবে দেখছি সেভাবেও কিন্তু হেঁটে দেখতে পারেন। তবে আমরা দেখবো টোটো করে। চলুন শুরু করি। প্রতি ঘন্টার হিসেবে 200 টাকা করে একটি টোটো বুক করে আমরা শুরু করে দিলাম শান্তিপুরের রাসযাত্রা পরিক্রমা। আমাদের প্রথম গন্তব্য শ্রী শ্রী অদ্বৈত পাঠ, বাবলা, শান্তিপুর। শান্তিপুরের ঐতিহাসিক স্থান এখন আমরা প্রবেশ করছি। অদ্বৈত পাঠ বৈষ্ণব মণ্ডলীর কাছে পরম তীর্থক্ষেত্র। এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। জনশ্রুতি এই আরাধনা ক্ষেত্রেই সচিমাতা তাদের পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদপুত তুলসী মঞ্জুরি সেবনেই শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেন তখন অদ্বৈতাচার্যের বয়স 52 বছর। তিনি 125 বছর বেঁচেছিলেন। আর এই বাবলা শ্রীপাঠেই সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতের মহামিলন। এখন চলে এসেছি রামকৃষ্ণ সংঘের পুজো দেখতে। ভেতরে রয়েছেন রাধাকৃষ্ণ এবং সখীরা। যেতে যেতে আরেকটি অপরূপ ঠাকুর দেখে দাঁড়িয়ে পড়লাম। একদিকে রয়েছে কালী শিব, আরেকদিকে রয়েছে রাধা কৃষ্ণ। হাসপাতাল কোয়ার্টার ক্লাবের পুজোয় আমরা এখন চলে এসেছি। মণ্ডপের মধ্যে রয়েছে অমর প্রেমিক যুগল রাধা কৃষ্ণ। চলে এসেছি নেতাজি সুভাষ পল্লীর পুজো দেখতে। ওনাদের ভাবনায় তৈরি হয়েছে সুন্দর মণ্ডপ।
আর মণ্ডপের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ একদিকে, আরেকদিকে মীরাবাই এবং কৃষ্ণ। এখন চলে এসেছি এবিসিডি ক্লাবের পুজো দেখতে, ওনাদের মাতৃ প্রতিমা মা কালী। পুরাণ বলছে শান্তিপুরের রাসের সূচনা করেন অদ্বৈতাচার্য। শোনা যায় তিনি ছিলেন শিবের অবতার। রাস সম্পর্কে অবগত না হওয়াতে সে নিয়ে বেশ কৌতূহল হয়েছিল শিবের মনে। মানুষের বিশ্বাস যোগমায়া দেবীও নাকি কৃষ্ণের প্রতি মোহিত হয়ে রাসে অংশ নিয়েছিলেন বলে জানা যায়। 1600 গোপিনী নিয়ে মত্ত অবস্থায় রাস প্রাঙ্গণে শিবের উপস্থিতি টের পেয়ে যান কৃষ্ণ। তখনই তিনি রাস প্রাঙ্গণ ত্যাগ করেন, কারণ রাসে কৃষ্ণ ব্যতীত অন্য কোনো পুরুষের প্রবেশের নিয়ম ছিল না। এই সময় সখীরা ভাবতে থাকেন এবার তাহলে রাস হবে কি করে। তখনই তারা ঠিক করেন শ্রী রাধাকে দোলায় চাপিয়ে নগর পরিভ্রমণ করা হবে। সেই দিনের জন্য রায় ই রাজা, এ কারণে শিবের আর রাস দেখা হয় না। তখন তিনি ঠিক করেন এই রাস তিনি একদিন মর্তবাসীর সামনে আনবেন। যেহেতু তিনি দাপরে রাস ভেঙেছিলেন, তাই অদ্বৈতাচার্য রূপে আবির্ভূত হন। এই সেই বড় গোস্বামী বাড়ি, যেখানে রয়েছে অদ্বৈত আচার্যের প্রতিষ্ঠিত নারায়ণ শিলা। অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্রর বাড়ি হিসেবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামীর বাড়ি নামে খ্যাত হয়। বড় গোস্বামীর বাড়িতে শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ এক দালান মন্দিরে প্রতিষ্ঠিত। এখন চলে এসেছি বড় গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের। পুনাদের ভাবনায় ফুটে উঠেছে অনন্য সুন্দর পুজো মণ্ডপ, যা তৈরি করা হয়েছে বাঁশের কঞ্চি দিয়ে। মণ্ডপের মধ্যে রয়েছেন মহাদেব। আমরা এখন চলে এসেছি আগমেশ্বরী তলার কাছে ইয়ং স্টারের পুজো দেখতে। আগমেশ্বরীতলা ইয়ং স্টাফের এবারের পুজোর মণ্ডপে ফুটে উঠেছে অনন্য এক ভাবনা, রাজা রানীর দেশ। মণ্ডপের ভেতরে রয়েছেন স্বয়ং নারায়ণ। আমরা এখন চলে এসেছি নেতাজি সংঘের পুজো দেখতে। উনাদের ভাবনায় অনন্য সুন্দর রাধাকৃষ্ণ এবং সখী শোলাকে ছোট ছোট করে কেটে তৈরি করা হয়েছে সুন্দর মাতৃ প্রতিমা।
এখন চলে এসেছি ফেমাস ক্লাবের পুজো দেখতে। ওনাদের প্রতিমা উল দিয়ে তৈরি। আমরা এখন চলে এসেছি থানার মোড় রাস উৎসব কমিটির পুজো দেখতে। ওনাদের ভাবনায় অক্ষরধাম মন্দির। মণ্ডপের মধ্যে রয়েছেন বিভিন্ন রকমের শ্রীকৃষ্ণ আর তার সঙ্গে সখীরা। আমরা এখন চলে এসেছি বৈষ্ণব পাড়ার পুজো দেখতে। ওনাদের মাতৃ প্রতিমা মা কালী। এখন চলে এসেছি YMS এর ক্লাবের পুজো দেখতে। ওনাদের ভাবনায় পাখি। মধ্যে রয়েছে 4 যুগের অবতারের প্রতীক। প্রথমে নারায়ণ, তারপরে রাম সীতা, তারপরে রাধাকৃষ্ণ এবং শেষে কল্কি অবতার। এখন চলে এসেছি রাধা শ্যামচাঁদ জিউয়ের মন্দিরে। 1848 শতাব্দে তৈরি করা হয়েছিল এই মন্দির। তৈরি করেছিলেন রামগোপাল খাঁ চৌধুরী ও তার 4 ভ্রাতাগণ। বর্তমানে মন্দিরটি পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। যেতে যেতে পড়লো গ্রিনল্যান্ড ক্লাবের পুজো। উনাদের প্রতিমা বোতাম দিয়ে তৈরি। চলে এসেছি বউবাজার রাস কালী মাতার পুজো দেখতে। উনাদের ভাবনায় মা।
এখন চলে এসেছি রাস কালী মাতার পুজো দেখতে। অসাধারণ মাতৃ প্রতিমা এখানে। আমরা এখন চলে এসেছি লিডার্স ক্লাবের পুজো দেখতে। ওনাদের মণ্ডপে রয়েছেন সত্যনারায়ণ। এখন চলে এসেছি তারা মায়ের পুজো দেখতে। মণ্ডপ সজ্জায় ফুলের দেশ। আমরা এখন চলে এসেছি প্যারাডাইস ক্লাবের পুজো দেখতে। ওনাদের ভাবনায় একদিকে রয়েছে মা কালী শিব এবং ওপরে রয়েছে জগন্নাথ। এখন চলে এসেছি অ্যামেচার ক্লাবের পুজো দেখতে। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে সুন্দর মণ্ডপ। এখন চলে এসেছি মহাভারত পোদ্দারের বাড়িতে পুজো দেখতে। বনেদি বাড়ির পুজো, শান্তিপুরের ঐতিহ্য এই বাড়ির পুজো। চলে শ্রী 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 অদ্বৈতাচার্যের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপালজিউর মন্দিরে। চলে এসেছি ছোট গোস্বামী বাড়ি চাক ফেরাতে। আমরা এখন চলে এসেছি শ্যামবাজারের পুজো দেখতে। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে এক অনন্য মণ্ডপ। যাওয়ার পথে হয়েছে ডিজনিল্যান্ড।
ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে নবদ্বীপ রাসযাত্রা এবং শান্তিপুর রাসযাত্রা পরিক্রমা করতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চোখে আর কি কি পরিক্রমা আপনারা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।